গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো সকাল সকাল চলে গিয়েছিলাম আমি সেই গুপ্ত জায়গায়। তো সেখান থেকে ফিরে এসে দেখো খুবই টায়ার্ড ছিলাম। আজকে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, তাড়াহুড়ো করে আবার বাড়িতে ফিরে এসেছি। এসে বিছানাপত্রগুলো একটুখানি রোদ্দুরে দিতে ছাদে চলে গেলাম। আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছিল। আর রোদ্দুর দেখলেই আমার মনে হয় এটা রোদ্দুরে দেবো, ওটা রোদ্দুরে দেবো, এটা ধোবো, ওটা ধোবো। তো বাইরে এত রোদ্দুর খা খা করছে দেখে আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়িমা সবাই উপরে এসে বসে আছে। দেখো, ওরা এখানে ঘুম থেকে উঠেই ওই কোনো রকম ব্রাশ টাশ করেই চলে এসেছে। এসে দেখি আমার ছেলেটা জল ঘাটছে, গাছে নাকি তিনি আবার জল দিচ্ছে। তারপরে এই যে খেলনা জেসিবি, এই দিয়ে খেলছিল। তো আমি সকালের খাবারটা ওকে খাইয়ে দিলাম। এই যে গোলা রুটি আর গায়ে দিয়েছি একটুখানি জ্যাম। ও কিন্তু এই খাবারটা খেতে খুব ভালোবাসে। তো আমার হাজবেন্ডও বেরোবে, ওকেও সেম ওই চা আর গোলা রুটি দিয়েছিলাম। আর তারপরে এই দেখো কত জামা কাপড়, এই সবগুলোকে ভাঁজ করতে হবে। সারাদিনের এই জামা কাপড়গুলো ভাঁজ করলে আমার মনে হয় একটা বড় কাজ হয়ে যায়। আর অগোছালো জামা কাপড় খুব একটা ভালোও লাগে না আমার। প্রতিদিনই প্রায় এতগুলো করেই হয় আমাদের জামা কাপড়। অ্যাকচুয়ালি সারাদিনে আমার জামা কাপড়, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবার জামা কাপড়ই সকালবেলা ধুয়ে দেওয়া হয়। সেগুলোই সন্ধ্যেবেলা করে ভাঁজ করি আর কি। সারাদিনের ভিডিও তো তোমাদের মাঝে মাঝেই শেয়ার করি। তো ভাবলাম যে সন্ধ্যের পরে ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আমার বড় কাজ হচ্ছে এই জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। আর তারপরে ওইদিকে আমি আবার কি করেছি জানো, চায়ের জল বসিয়ে দিয়েছি। এর আগে সন্ধ্যেটা দিয়েই নিয়েছিলাম, সন্ধ্যে দিয়ে এই চায়ের জলটা বসিয়ে তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করতে এলাম। তো জামা কাপড়গুলো একদিকে ভাঁজ হতে থাকলে ওদিকে চায়ের জলটাও ফুটতে থাকলে মোটামুটি চায়ের জলটা ফুটে গেলে চাটা খেতেও আমাদের বেশ ভালো লাগবে। তো দেখো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাই। তো ওই দেখো আমার জল ফুটছে চায়ের, ওই যে মোটামুটি ফুটেই গেছে। তো চলো তোমাদের দেখাই আমার চা চিনি কোথায় থাকে। তো ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে ওই চায়ের মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর চা। আমি আমার শ্বশুরমশাই দুজনেই র চা খাই। কয়েকদিন যাবৎ র চাই খাচ্ছি আমি। আগে ভীষণভাবে দুধ চায়ের পোকা ছিলাম, কিন্তু এখন আর খাই না। তো দুধটা একটু জাল দিয়ে দিতে দিলাম। আর ওদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমার জন্য র চাটা বেড়ে নিলাম। তো ওইদিকে আবার আমার শাশুড়ি মা আবার দুধ চা খাবেন না। তো ওই কারণে আমি দুধ ঢেলে আবার শাশুড়িমার জন্য দুধ চা বসালাম। আর এদিকে আমার ছেলের জন্য দুধ গরম করতে দিলাম। তো চলো আমার শ্বশুরমশাইকে চাটা দিয়ে আসা যাক। তো শ্বশুরমশাইকে চাটা দিয়ে আসার পরে এই যে শাশুড়িমার জন্য আবার চা বানাতে বসলাম। দুধ চাটা হতে থাক, ফুটতে থাক একটু ভালো করে, ততক্ষণ আমার অন্য কাজগুলো আমি সেরে নিই। তো ওর মধ্যে বেশি করে দুধ দিয়ে চা চিনি দিয়ে বসিয়ে দিলাম। একটুখানি ভালো করে ফুটলে টেস্টটা একটু অন্যরকম হয়। আগে জানো তো খুব দুধ চা খেতাম, এখন র চা খাওয়াতে চায়ের পরিমাণটা খাওয়াটা অনেকটাই কমে গেছে। হয়ে গেছে যেহেতু এগুলো কাজ জায়গা মতো রেখে দিলাম। চা দিতে গিয়ে দেখলাম বিস্কুটটাও শেষ হয়ে গেছে। তো ভাবলাম ভরেই ফেলি একবারে। তো সেই কারণে বিস্কুটগুলো ভরে রাখলাম কৌটোর মধ্যে। আগে আমাদের অন্য বিস্কুট খাওয়া হতো, এখন না এইটাই খাই সবাই। কারণ বিস্কুট খাওয়া তো খুব একটা ভালো না। তো তাও ওই যে কিছু তো একটা খেতে হবে চায়ের সাথে। সন্ধ্যেবেলা একদম খালি মুখে তো চা খাওয়া যায় না। এছাড়াও আরেকটা জিনিস আছে যেটা আসছে, সেটা রাস্তায় আছে। এদিকে আমি ছেলের দুধটাকে গুলিয়ে নিলাম জ্যাগারি পাউডার দিয়ে, জানো। কিন্তু আজকে না জ্যাগারি পাউডারটা শেষ হয়ে গেছে, তাই কর্নফ্লেক্সের গুঁড়ো আর একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম। চিনি দিতে আমার একদমই ভালো লাগে না, বাচ্চাদের তো চিনি খাওয়ানো খুব একটা ভালো নয়। কিন্তু কি করব, ওই স্বাদটা একটু বাড়ানোর জন্য চিনিটা দিতেই হলো। তো দেখো আমার ছেলের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। সন্ধেবেলাটায় ওকে দুধ কর্নফ্লেক্সই খাওয়াই, গোটা অবস্থায় খাওয়াতে পারি না, ও বড্ড বমি বমি করে দেয়। কালারটা দেখে একদম জিভে জল চলে আসছিল, কিন্তু কি করব, ওই যে দুধ চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি যে এখন, তো সেই কারণে আর দুধ চাটা খাওয়া হয় না। তো ওদিকে দেখো আমার এক দিদি, সে কিন্তু পাশের জমির থেকে অনেক অনেক সবজি তুলে নিয়ে চলে এসেছে। সবজি মানে পাশে জমি থাকায় অনেক অনেক পেঁয়াজ তুলে নিয়ে চলে এসেছে, প্রায় 5 কেজি মতো হবে জানো। দেখো কত পেঁয়াজ, আর সঙ্গে ওই যে পেঁয়াজ কলি, প্রায় ধরো আমাদের 1 সপ্তাহের বেশিই চলে যাবে এই এতগুলো পেঁয়াজে। তো এই পেঁয়াজ কলি ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে।
আর ও সঙ্গে এনেছিল নতুন একটা খাবার। এই দেখো, সঙ্গে নিয়ে এসেছিল সিঙ্গারা, বললাম না আর একটা কিছু আছে। তো ওর জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য চাটা বেড়ে ফেললাম। চলো ওদের দিয়ে দেওয়া যাক। দেখো, কথা বলতে বলতে আমার ছেলের জন্য গরম জলটা নিতেই ভুলে গেছি। আর দেখো, রাতের বেলায় করেছিলাম পিঠে। আমার হাজবেন্ড আবার পিঠে পাগল। তো কালকে করেছিলাম, ওকে দেওয়া হয়নি বলে আজকে আর একবার করে দিলাম। তাই জন্য ও আমাকে আবার বারবার করে থ্যাংক ইউ জানাচ্ছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।